আগে তো দেখেইছিলে যে আমরা কেনাকাটি করার জন্য বাইরে গেছিলাম, সন্ধেবেলা আরেকটা প্রোগ্রাম আছে বলে। তো এসে দেখি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এসে খেতে দিতে হচ্ছে এখন, কারণ দুপুরের খাওয়া দাওয়া ছিল আর খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আর আমার শাশুড়ি মা মিলে খেতে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, কারণ আমার পরপর ভিডিও আসছে শ্বশুরবাড়ির ভিডিও। তো তোমরা ভিডিওগুলো দেখো, আগের ভিডিওগুলো দেখে আসো, তারপরে এই ভিডিওগুলো দেখো, দেখে লাইক কমেন্ট করো। টাটা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি দেখো এদিকে খাবার পরিবেশন করতে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। শাশুড়ি আর বৌমা মিলে খাবারটা পরিবেশন করে দিচ্ছি। এদিকে ফার্স্টেই বসেছে আমার কর্তামশাই, আর এদিকে বসেছে আমার হলো ভাগ্নির বর, আমাদের জামাই। তো যাই হোক, আর ওদিকে খাচ্ছে আমার দেওরের পুচকুটা। যাই হোক, ওকে আমি খাইয়ে দিচ্ছি। ওর টিউশন আছে বলে তাড়াহুড়োর জন্য, ওর মা একটু কারণবশত অসুস্থ হয়ে পড়েছে, তাই আমি খাইয়ে দিচ্ছি। তো যাই হোক, তারপরে দেখো ওদিকে খাওয়া দাওয়া চলছে, সেই খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাড়িতে। তোমরা কে কে খাবে চলে আসো। না তোমরা চলে আসতে হবে না, তোমরা আশেপাশে যদি থাকো তাহলে চলে আসো, আর যদি না থাকো তাহলে দেখো তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো, তাতেই হবে। তারপরে যাই হোক, তারপরে আমি মিষ্টি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর আমরা ঘুরে এসে তো দেখতেই পেলাম যে আমার দিদিভাই রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আবার অনেকদিন পর আজকে দিদিভাই রান্না খাবো জমিয়ে। তো যাই হোক, তোমরা ওপার থেকে মজা নাও আর ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবে, লাইক কমেন্ট করো। লাইক কমেন্ট কেন করছো না গো? তোমাদের এতবার বলছি, তাও তোমাদের একটু মায়া হচ্ছে না বোনটার প্রতি, যে হলে একটু লাইক কমেন্ট করি, একটু কিছু করুক। তো যাই হোক, তারপরে এই দেখো আমার বরমশাই নিয়ে এসেছিলো দই। সেই দই, এখানকার দই, নামকরা দই। তো একবার খেলে তোমরা ফিদা হয়ে পড়েই যাবা। যাই হোক, তারপরে আমি কেটে নিচ্ছি দেওয়ার জন্য। ওদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি দিয়ে দিয়েছি, এখন দই দেবো খাওয়ার জন্য। তোমাদের কার কার লোভ লাগছে এই দইটা দেখে? আমার তো প্রচণ্ড পরিমাণে লোভ লাগছিল, মনে হচ্ছে আমি একাই বসে পড়ি, বাট কিন্তু না, সবাইকে দিয়ে খেতে হবে এতটা দই। তো তারপরে ওখানে দেখো সাইডে আমার দিদিভাই দাঁড়িয়েছে, বড় ননাস। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ আমার বড় মশাইকে দই। আর ওদিকে আমার বড় ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো বাবার কোলে এসে বসে পড়েছে ঘুম থেকে উঠেই। তো ফোন চাইছে, দেখো ফোনটা অলরেডি হাতে নিয়েছে। ঘুম থেকে উঠেই ফার্স্টেই বলছে আমাকে ফোন দাও, ফোন ছাড়া ভাত খাবো না। তারপর এদিকে আমার ছোট ছেলে তো পিসির কোলে বসে আছে। আজকে সেই মজা হচ্ছে বাড়িতে। তোমরা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা অবশ্যই এরকম করেই মজা করো, আনন্দ করো, গল্প গুজব করো, খাওয়া দাওয়া করো। একদিন দুদিন পর পর সেই খাওয়া দাওয়া হয় বলো, একসাথে থাকলে অবশ্যই খাওয়া দাওয়া ভালো হয়। আর একা একা দেখবে খেতেও ইচ্ছা করে না। আর এই দেখো এদিকে রাগাচ্ছে আমার পুচকুটাকে, রাগিয়ে দিচ্ছে দেখে এরকম করে তাকাচ্ছে, দেখো কেমন করে তাকাচ্ছে, রেগে গেছে। তারপরে এখন এরা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, এই দেখো একে আমি খাওয়াতে পারলাম না, এ ফোন দেখে দেখে খেতে এত লেট করছিল। তো আমি এদিকে চলে এসেছি খাওয়ানো বাদ দিয়ে। তো একাই খাচ্ছে ফোন দেখে দেখে। তো যাই হোক, তারপরে এই দুটোকে এখন খাওয়াতে হবে। তোর বাবাকে দিয়ে এসেছি, ফোন দেখবে আর খাবে। এদের ফোন না দেখলে পরে তো পেটে ভাত ঢোকে না। তো এই দেখো একজন ফোন দেখছে, দেখে আরেকজনকে ফোন দেবে না, অবশ্যই দিতে হবে। এই যে দেখো কেমন করছে, দেখছো? তো দুজন মিলে একটা ফোন দেখবে না, দুটো ফোনই লাগবে, তাহলে কি করে হয়? দেখো বাবাকে মারছে। এখন খাওয়াতে তো হবে, না খাওয়ালে তো এভাবে হবে না, চলবে না, চলবে না। যে করেই হোক কিছু খাওয়াতে হবে, পেটে দিতে হবে। তো যাই হোক, ওরা খাওয়াচ্ছে এখন, খেয়ে নিক। দেখো দেবে না। তারপরে এদিকে আমরা খেতে বসে গেছি আবার সবাই মিলে।
ওদিকে তো ওদের খাওয়া হলো, এক এক করে সব আসবে, কারণ একবারে সবাই এসে এখনও পৌঁছায়নি। তো জাইম্বুরা এখন আসেনি, পরে আসবে। ততক্ষণ আমাদের খিদে পেয়ে গেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়া যেহেতু। তো আমরা খেতে বসে পড়েছি, আমিও খেতে বসে পড়েছি ভাগ্নির সাথে আর দিদিভাইয়ের সাথে। তো আমরা খেয়ে নিই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবে, ঠিক আছে? বললাম যে লবণ বেশি গায়ে বেশি বলতে টান ভাত দেবো ঠিক আছে ভাত ঠিক আছে লবণ নিয়ে এক্সট্রা লবণ লবণ স্যার লবণ লাগে না তো সবাই খেয়ে দিয়ে উঠে গল্প করতে বসে গেছি। গল্প করতে করতে কখন সন্ধে হয়ে পড়েছে সেটা আমাদের খেয়ালই নেই। তো এখন আবার একটা আছে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের তৈরি হচ্ছি আমরা সবাই মিলে। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা